তো প্রবীণদা, এবার তুমি বলো আমাদেরকে যে ট্রেনিং এ যখন তুমি গেছিলে তখন ট্রেনিং এর কতদিনের ট্রেনিং হয়েছিল, কি কি ট্রেনিং হয়েছিল, ট্রেনিং এ তুমি কি কি করেছিলে, এই সমস্ত জিনিস নিয়ে যদি একটু বলতো আমাদের ভিউজকে। আচ্ছা, আমাদের ট্রেনিং বেসিক্যালি হয়েছে ব্যারাকপুরে 6 ব্যাটালিয়ন আন্ডারে ডিএমজিতে ট্রেনিং হয়, প্রত্যেক বছরই হয় মোটামুটি। তো দেখো ডিএমজিতে এখানে আমাদের ট্রেনিং হয়েছে টোটাল 42 দিনের, ঠিক আছে? 42 দিনের ট্রেনিং হয়েছিল। তো সকালে আমাদের ওখানে প্রথমে জয় হিন্দ, দিস ইজ অমিত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ইউর ওন ইউটিউব চ্যানেল ডিফেন্স ওয়ে। তো বন্ধুরা, যেমন কি তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স, দ্যাট ইজ ডিএমজি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ডিএমজি একটা আলাদা একটা ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। তো এটা যে কোনো একটা ডিজাস্টার যখন আসে তখন এই ফোর্সটা অ্যাক্টিভ হয়ে যায়, এই ফোর্সটা কাজ করে। তো এই ফোর্সের সম্পর্কে আমরা জানবো। অনেকজন আমাদেরকে মেসেজ করছিল যে দাদা ডিএমজি নিয়ে একটা সেপারেট ভিডিও করো, একটা ভালো ভিডিও করো। তা আমি একজনকে খুঁজে পেয়েছি, আমার সিনিয়র হয় তিনি। তো তেনাকে আমি ডাকবো, তেনার সঙ্গে কিছু প্রশ্ন করব যেটা তোমরাই প্রশ্ন করেছো, যে ডিএমজি কি হয় বা কিভাবে কাজ করে বা এক্সট্রা অ্যালাউন্স কি হয়, কি পায়, ছুটিগুলো কেমন হয়। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দাদা চলে আসো। তো ফার্স্ট অফ অল আমাদের সঙ্গে আছে প্রবীণদা। প্রবীণদা, তোমাকে আমি মাইক দিয়ে দিচ্ছি, কেন কি আমার কথার থেকে ভালো তোমার কথা শোনা যাবে। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল প্রবীণদা উইল ইন্ট্রোডিউস হিমসেলফ টু ইউ। প্রবীণদা। হ্যালো, আমার নাম প্রবীণ প্রধান। আমি এসএপি 9 ব্যাটালিয়ন আন্ডারে আছি, অ্যাজ আ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে আছি আমি। তো আজকে স্পেশালি অমিত ভাই আমাকে কিছু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে আমাদের যে ডিউটি দায়িত্ব হয় ওই বিষয়ে আমাকে কিছু বলার জন্য এখানে আজকে আমাকে প্রস্তুত করেছে। সো আজকে আমি কিছু বলার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো প্রবীণদা, সব থেকে প্রথম আপনার চাকরি মানে কবে হয়েছে, কত বছর হয়েছে আপনার চাকরি ডিএমজিতে? যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ জয়েন করেছি 2017-এ, মানে এখন 7.5 বছর চলছে। তো আমি 2018-তে ব্যাটালিয়ন জয়েন করি, 17-তে আমি ট্রেনিং করেছি যেহেতু। তারপর ডিএমজিতে আমি জয়েন করেছি 2020-তে। তো 2020 এখন হচ্ছে 4.5 বছর আমি ডিএমজিতে আমার হয়ে গেছে ডিউরেশন। তো স্টিল আমি 4.5 বছর মধ্যে এইটা ডিএমজি মানে কাজগুলো করছি ডাব্লিউপিপি আন্ডারে। অ্যাকচুয়ালি দেখো তোমাদের যেহেতু নিউ কমার্স, সো দেখো সবাই দেখো তোমাদের ট্রেনিং শেষ হওয়ার পর কি হয়, প্রত্যেক তোমাদের ব্যাটালিয়নে পোস্টিং হয় অথবা তোমাদের ডিস্ট্রিক্টে পোস্টিং হয় এখন যেহেতু হচ্ছে। তো যেহেতু আমার কি বলে ব্যাটালিয়নে পোস্টিং হয়েছিল, তো ব্যাটালিয়নে আসার পর এখানে দেখছি মানে স্ট্র্যাকও হয়, ডিএমজি হয়, তারপর অন্য 2-3টা এরকম স্পেশাল হয়, ঠিক আছে? তো আমি এখন ডিএমজিতে আছি। তো তোমাদের যদি ডিএমজিতে আসতে হয় দেন তোমাদেরকে নলেজ থাকা দরকার কি হয় হয় না। সো আমি ডিএমজিতে আছি বলে এখন কিছু বলতে পারছি এখানে, মানে ডিএমজির কি কাজগুলো হয়, কি দায়িত্ব হয়, ঠিক আছে? ওইসব আমি এখন আলোচনা করতে যাচ্ছি এখানে, ঠিক আছে? বেসিক্যালি তোমাদের একটা হেল্প করা হচ্ছে যে হ্যাঁ, যদি তোমরা ডিএমজিতে এক্স্যাক্টলি। তোমাদেরকে একটা রাস্তা বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এইভাবে জিনিসগুলো হয়, ইফ ইউ প্রেফার দেন ইউ ক্যান কাম। প্রবীণদা, সব থেকে প্রথম ডিএমজিতে আমরা শুনেছি স্পেশাল ফোর্স, তো স্পেশাল কি ডিউটি করতে হয় ডিএমজিতে? ডিএমজিতে স্পেশাল ডিউটি কি কি হয়? হ্যাঁ মিস্টার আহমেদ, এখানে বলা আছে দেখো ডিএমজি মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে, গ্রুপ। মানে যত ডিজাস্টার হয় মানে ওয়েস্ট বেঙ্গল আন্ডার, যেমন আমাদের এই দেখো সেন্ট্রাল লেভেলে কি হয়, এনডিআরএফ হয়, তাই তো? এনডিআরএফ রেস্কিউ অপারেশন করে, যতগুলো রেস্কিউ অপারেশন হয় মানে অল ওভার ইন্ডিয়াতে ওরা রেস্কিউ অপারেশন করে। ইন দ্য সেম ওয়ে আমাদের কি হয়, মানে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যত ন্যাচারাল ডিজাস্টার হয়, আনন্যাচারাল ডিজাস্টার হয়, ওখানে আমাদের কি করে মানে মানুষদের মানে সাহায্য করতে হয় ওখানে গিয়ে, ঠিক আছে? যেমন বন্যা আসে, তারপর কারো মানে দুর্ঘটনা, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অথবা কোনো নদীতে একজন মরে গেছে ডুবে, তখন আমাদের কি করে রেস্কিউ করতে হয়, তাদের ডেড বডি অথবা তাদেরকে কি করে বাঁচাতে হয়, এসব আমাদের ডিএমজিতে করতে হয় আর কি। তো প্রবীণদা, এবার তুমি বলো আমাদেরকে যে ট্রেনিং এ যখন তুমি গেছিলে তখন ট্রেনিং এর কতদিনের ট্রেনিং হয়েছিল, কি কি ট্রেনিং হয়েছিল, ট্রেনিং এ তুমি কি কি করেছিলে, এই সমস্ত জিনিস নিয়ে যদি একটু বলতো আমাদের ভিউয়ার্সকে। আচ্ছা, আমাদের ট্রেনিং বেসিক্যালি হয়েছে ব্যারাকপুর 6 ব্যাটালিয়ন আন্ডারে ডিএমজিতে ট্রেনিং হয়, প্রত্যেক বছরই হয় মোটামুটি। তো দেখো ডিএমজিতে এখানে আমাদের ট্রেনিং হয়েছে টোটাল 42 দিনের, ঠিক আছে? 42 দিনের ট্রেনিং হয়েছিল। তো সকালে আমাদের ওখানে প্রথমে তো তোমার কি বলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু করাই 30 মিনিটের। তারপর 8টা 20 থেকে আমাদের ক্লাস হতো, ইনডোর ক্লাসে যত অ্যাক্টিভিটিস কি কি মানে কি কি নলেজ হয়, ঠিক আছে? মানে ডিএমজির ক্ষেত্রে কি কি মানে এসব পড়াশোনা করতে হয় ওইসব শেখায় ভিতরে। যেমন তোমরা বেশি এখন পুলিশে যে আইপিসি সিআরপিসি ওগুলো পড়ছো, ইন দ্য সেম ওয়ে ডিএমজিতে কিছু মানে ইনডোর ক্লাসগুলো হয়, ঠিক আছে? ওটা আমাদেরকে শেখানো হয় ভিতরে। ওটা হয় 3-4 ঘন্টার ক্লাস হয়, ঠিক আছে? তারপর আবার 2-2-2:30টার সময় ওখানে আমাদের 6 ব্যাটালিয়নে কি হয়, তারপর ওটা যত প্র্যাকটিক্যাল হয় ডিএমজিতে, যেমন যত রেস্কিউ অপারেশন হয় ওগুলো সব আমাদের মাঠে নামিয়ে ওগুলো করতে হয়, ওখানে শেখায় এসব। আচ্ছা, আর কত দিনের ট্রেনিং হয়, কত মাস? এটা আগে আপনাদের বলেছি, এটা ট্রেনিং হয় 42 দিনের টোটাল, 42 দিনের ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ।
আর এর মধ্যে কিছু ডিপ ডাইভারও আমি শুনেছি, এটা কি আলাদা কিছু ব্রাঞ্চ ট্রাঞ্চ হয় নাকি? অ্যাকচুয়ালি ডিএমজির মধ্যে এই তিনটে আছে, মানে তিনটা ভাগ আছে, যেমন একটা এমএফআর, সিএসএসআর, তারপর ডিপ ডাইভার। দেখো আমাদের এখন ট্রেনিং মানে 42 দিনের যে হয় ওটা হয় তোমার সে এমএফআর সিএসআর, ঠিক আছে। এমএফআর মানে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার, তারপর সিএসএসআর, সিএসএসআর মানে কলাপস স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। এগুলো দুটো আমাদের শেখায় ওখানে, ঠিক আছে। এমএফআর এর মধ্যে কি হয়, এমএফআর এর মধ্যে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার, যেহেতু একটা ডক্টর একটা পেশেন্টকে যত কেয়ার করে ওরকমই এমএফআর এর মধ্যে আমাদেরকে শেখায়। এমএফআর এ যেমন একটা রাস্তায় একটা মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, তখন তাকে কি করে সিপিআর দিতে হয়, ঠিক আছে, কি করে নিঃশ্বাস দিতে হয়। তারপর কারো বডিতে কিছু মানে সাপোজ কিছু খেয়েছে মানুষ, তার গলায় আটকে যাচ্ছে, তারপর ওকে কি করে বের করতে হয়। এগুলো সব প্র্যাকটিক্যাল জিনিস যত ডক্টরগুলো করে ওগুলো সব আমাদেরকে শেখায়, ঠিক আছে। তারপর সেকেন্ডলি বললাম সিএসএসআর, কলাপস স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। এখানে যত কলাপস স্ট্রাকচার, যেমন দেখো একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, কোনো জায়গাতে বন্যা হয়েছে, ঠিক আছে, তারপর ওখানে কি করে মানুষদের উদ্ধার করতে, কি করে তাদের সাহায্য করতে হয়, এসব আমাদেরকে ওখানে করতে হয়। সার্চ অপারেশন মানে দেখো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে ঘটনা, ঠিক আছে, তাহলে ওখানে আমাদের টিমকে গিয়ে প্রথমে চারদিকে ওই যে ঘটনা ঘটেছে ওই জায়গায় আমাদের কি করতে হয়, চারদিকে ঘেরে রাখতে হয়। তারপর ওখানে পাবলিককে যাওয়া এন্ট্রি মানে বন্ধ করে দিতে হয়। তারপর কি করতে হয়, তারপর আস্তে আস্তে আমাদের টিম কোথায় কি করতে হবে সব ওখানে মানে ডাইরেক্ট করে আমাদের যে এএসআই হয়, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, উনি আমাদেরকে ডাইরেক্ট করে তারপর ওখানে আমাদের ওনার অর্ডার অনুযায়ী আমাদেরকে ওখানে কাজ করতে হয়, ঠিক আছে। এগুলো হয় ওখানে। যেমন ট্রেন দুর্ঘটনাতে একটা মানুষ ট্রেনে চেপে মরে যাচ্ছে, ভিতরে গলায় আটকে যাচ্ছে, তাহলে তাদেরকে প্রথমে কি করতে হয়, আমাদের যে মেশিনগুলো হয়, ইকুইপমেন্টগুলো হয়, ওটা দিয়ে ওখানে ট্রেনটাকে কেটে, ঠিক আছে, ওই পার্টকে কেটে ওদেরকে আমরা ঢুকে ওদেরকে বের করতে হয়। এসব আমাদেরকে করতে হয় সিএসএসআর, ঠিক আছে। তাহলে দেখো ডিএমজিতে দুটো ভাগ আছে, এমএফআর সিএসএসআর, ওটাই যে বললাম। আচ্ছা, আর ডিএমজির মানে ট্রেনিংটা খুব কি টাফ হয়? আমরা সবাই শুনেছি যে ডিএমজির ট্রেনিং No, 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 ট্রেনিং, তো ইট ইজ টাফ অর মডারেট? ডিএমজি ট্রেনিং মডারেটই হয় মোটামুটি, যেহেতু আমি আগেই বলেছি, দেখো সকালে পিটি এক্সারসাইজগুলো হয়, তারপর দুপুরবেলায় ক্লাস, সরি আবার 9টা 8:30 থেকে আমাদের ক্লাস হয়, ইনডোর ক্লাস যত হয়, তারপর ওই 1টা 2টো সময় এই আমাদের যত প্র্যাকটিক্যাল হয় ওগুলো কি বলবো, যত যেমন বললাম মেডিকেল মানে টিম কি করে, মানে একটা ডক্টর কি করে কাজগুলো করে ওটা আমাদেরকে শেখায়, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ভাবে। তারপর সেকেন্ডলি ওখানে যত বললাম যত যেমন যত ন্যাচারাল ডিজাস্টার হয় ওগুলো কি করে মানে আমাদেরকে পাবলিক দিয়ে, তারপর কোথায় গাছপালা, যেমন রোড একটা কি বলে, সাপোজ ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টিতে কি হয়, তারপর ঝড় আসলে কি হয়, গাছের রাস্তার মধ্যে কি গাছপালা পড়ে যায়, তো তাদেরকে কি করে মানে গাছপালাকে কি করে সাইড করতে হয়, এগুলো আমাদের। প্রবীণদা বলতে চাইছে যে ট্রেনিংটা সহজ হয়, খুব একটা টাফ হয় না, যেটা একটা ভুল ধারণা আছে যে ডিএমজি ট্রেনিং একটা স্পেশাল ফোর্স খুব টাফ ট্রেনিং হয়, তো খুব একটা টাফ ট্রেনিং হয় না। ইউ ক্যান রেট ইট বিটুইন ইজি টু মডারেট লেভেল, রাইট? Exactly. প্রবীণদা, আরেকটা ধারণা যেটা থেকে ছেলেরা খুব একটা ভয় পায় যে ডিএমজি তে ঢুকলে আমাকে ডেড বডি টাচ করতে হবে, তো আমরা সবাই একটু কেমন একটা ফিলিং আছে যে ডেড বডি টাচ করছি বা এরকম, তো ওটা তোমার সঙ্গে হয়েছে নিশ্চয়ই, ডেড বডি তোমরা টাচ করেছো, তো তখন কি কেমন ফিলিং আসতো কিছু? এক্স্যাক্টলি দেখো, এইসব দেখো যে কেউ তো মানে একটু ভয় পাবে প্রথমে, তো মানে একটু ডেড বডি আমাদেরকে টাচ করতে হচ্ছে। দেখো পুলিশে আসার মানে কি হয়েছে, পুলিশে আসার মানে তুমি থানায় থাকো, অথবা দেখুন যেহেতু আমি ডিএমজিতে আছি, আমাকে কি করতে হবে, একটা ডেড বডি মানে রাস্তায় যখন মানে একটা নদীতে সাপোজ একটা ডেড বডি ফ্লটিং হচ্ছে, তাকে আমাদেরকে উদ্ধার করতে হচ্ছে, তখন আমাদের কি করতে, নৌকা টাকা নিয়ে আমাদের স্পোর্ট বোট নিয়ে গিয়ে তার ডেড বডিকে আমাদেরকে ধরে কি করতে হবে, বোটে চাপিয়ে আমাদেরকে থানায় দিতে হয়। ইন দ্য সেম ওয়ে দেখো, যখন তুমি একটা থানায় ডিউটি করো, একটা জেনারেল হিসাবে ডিউটি করো, তখন কি হয়, তখন ডেড বডি, ডেথ হলে, হ্যাঁ আনন্যাচারাল ইউডি কেস হলে, তখন তোমাদেরকে কি করতে, ডেড বডি দেয়, তখন তোমাদের অফিসার সুপিরিয়র বলে দিবে কি হ্যাঁ ওটা ডেড বডি তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও, তখন তোমাদেরকে হাত দিতেই হবে। সোজা জিনিস, ডিএমজিতে ঢুকলে ডেড বডি থেকে ভয় পেলে হবে না, ওটাকে তোমাকে হাত দিতে হবে। তো হাত তো এমনি দেওয়া যাবে না, ডেড বডি হয়তো 2-3 দিন, হ্যাঁ গ্লাভস পরে, নাকে মুখে হাতে মুখে মাস্ক পরে সব থেকে এসব রেডি করে আমরা ওখানে ইয়ে করে, তো বেসিক্যালি অ্যাক্টিভিটিসটা করি। গ্লাভস থাকে, মাস্কও থাকে, ওইগুলো সব জিনিসগুলো ইকুইপমেন্ট গুলো থাকে, তো এগুলো পরে তোমাদেরকে ডেড বডি টাচ করতে হবে বা পুকুর থেকে বা নদী থেকে বার করতে হবে। ডিএমজি তে কিছু বেনিফিটস আছে, এক্সট্রা বেনিফিটস বা এক্সট্রা অ্যালাউন্স গুলো কিছু পাওয়া যায়, তো সেটা যদি বলো, যেটা ভিউয়ার্সদেরকে মোটিভেট করবে যে হ্যাঁ এক্সট্রা ভিউয়ার্স, আমি এটাও শুনেছি যে ডিএমজি তে যে কোনো ডেড বডি বার করলে বা উদ্ধার করে দিলে রিওয়ার্ড পাওয়া যায়, যেটা প্রমোশন বেসিসে হেল্প করে, তো ওটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। এক্স্যাক্টলি ডিএমজিতে দেখো, প্রথম কথা হচ্ছে ডিএমজিতে কি বলে বেনিফিটস, তাই তো বেনিফিটস দেখো
প্রথমে তো আমরা সবাই কিছু মেডিকেল ট্রিটমেন্টের একটা একটা মানে মানুষের ধারণা থাকা উচিত। তো আমরা দেখছি এখানে এসে আমাদেরকে অনেক কিছু এমএফআর, ঠিক আছে, এমএফআর বিষয়ে আমাদেরকে শেখানো হয়েছে। এমএফআর মানে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার। তো একটা ডাক্তার কি করে কাজ করতে হবে, কোথায় কোথায় কি নলেজ থাকতে হবে, ঠিক আছে, ওগুলো আমরা শিখতে পেয়েছি, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ডলি হয়েছে এখানে আমরা পাই 6% রিস্ক অ্যালাউন্স, মানে তোমার বেসিক যত পাবে বেসিকের 6% তোমাকে রিস্ক অ্যালাউন্স ওখান থেকে প্রোভাইড করবে ওরা। 6% রিস্ক অ্যালাউন্সটা শুধু ডিউটি করতে গেলেই পাবে না, তুমি অল টাইম যখন? না, অল টাইম ইট ইজ অ্যাভেলেবল, অল টাইম ইট ইজ অ্যাভেলেবল। দেখো যেহেতু ডিএমজি ডিভিশন হয়েছে, মানে ট্রেনিং করার পর তোমাদের ডিএমজি ট্রেনিং করার পর 3 বছর তোমাদেরকে ডিএমজিতে থাকতে হবে, ঠিক আছে। এখন শুনেছি আমি 5 বছর করে দিয়েছে। হ্যাঁ, ওরকম এখন নতুন নোটিশ এসেছে, এখন বলছি 5+2 এমন অবস্থা, মানে এরকম নোটিশ এসেছে কিছু। আচ্ছা, আর একটা জিনিস, এই যখন ট্রেনিং আমরা ঢুকছি তখন থেকে কি এই 6% রিস্ক অ্যালাউন্সটা স্টার্ট হয়ে যায় না? আফটার তুমি ট্রেনিং কমপ্লিট করার পর, সে কি বলে, ট্রেনিং কমপ্লিট করার পর যখন তোমাকে ব্যাটালিয়ন থেকে অর্ডার হবে, তারপর থেকে তোমার মানে 6% রিস্ক অ্যালাউন্স তোমার গ্র্যান্টেড হয়ে যাবে, এটাই। আর কিছু এক্সট্রা বেনিফিট আর কিছু, সাপোজ তুমি একটা মানে কাউকে, মানে দেখো তুমি আমাদেরকে দেখো ডিএমজি ডিউটিতে যত নদী ধারেই করতে ম্যাক্সিমাম আমি দেখেছি। তো সাপোজ তুমি একটা কোনো ডেড বডি উদ্ধার করেছো, ঠিক আছে, ডেড বডি উদ্ধার করেছো নদীতে, তারপর ওখান থেকে কি করে থানার ওসি আমাদেরকে একটা রিওয়ার্ড মতো ওখান থেকে মানে গ্র্যান্ড করে, তারপর ওটাকে আমি এখানে ব্যাটালিয়নে এসে ব্যাটালিয়নে শো করতে হবে, তারপর ওখান থেকে আমাদের প্রত্যেক আমাদের যে সার্ভিস বুক হয় ওখানে আমাদের রিওয়ার্ডটা ওখানে লিখে দেয়, এটাই, ওটাই অ্যাডভান্টেজ আছে। তারপর ইন ফিউচার আমরা যখন প্রমোশনের ক্ষেত্রে ওটা একটু মানে একটা বেনিফিটস ওটাই পাওয়া যায়, এটাই, দ্যাটস ইট। আর ডিএমজিতে আমি দেখেছি অনেকজন ঢুকতে চায় না, তার কারণ হচ্ছে যে পোস্টিং হয় না, যে পোস্টিং অনেক দিন আটকে যায়, বা ডিএমজি থেকে আবার 5 বছর পর যখন জেনারেল হব তখন নিউ রিক্রুটমেন্ট হবে কি হবে না, তারপরে ওটা পোস্টিং কবে হবে ওটা নিয়ে একটা থাকে, মিসকনসেপশন আছে যে হ্যাঁ পোস্টিং নাও হতে পারে, আটকে যেতে পারে, অনেক বছর পর হতে পারে, তো সেটা নিয়ে কিছু? অ্যাকচুয়ালি দেখো পোস্টিং এর ব্যাপার এটা আলাদা কথা, কারণ দেখো স্পেশালি থাকাকালীন তো তোমাদেরকে মিনিমাম 3 ইয়ার্স তো থাকতে হবে, এখন যেহেতু বলছে 5 ইয়ার্স 7 ইয়ার্স এরকম বলছে। দেখো ওটা তো ঢোকার পর তো তোমাদেরকে মানে ওটা তো মানে যেহেতু তোমাকে ঢুকিয়েছে তো ওখানে তোমাকে তো ম্যান্ডেটরি থাকতেই হবে, এটাই কথা। তোমাকে একটা হ্যাঁ হ্যাঁ স্পেশাল খরচা করে তোমাকে আর পোস্টিং এর দেখো, আর দেখো এই ডিএমজিতে অনেক অ্যাডভান্টেজ আছে, দ্যাট ইজ হয়েছে দেখো যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তো এখানে সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায়, তুমি ঠিক আছে ভালো পড়াশোনা ওখানে করতে, ইম্পর্টেন্ট ভালো সব ভালো ভালো ছেলেরা ঢুকছে, হ্যাঁ টাইম চাইছে, এখানে ইনাফ সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায় তুমি মানে যে কোনো আপকামিং এক্সামের জন্য এখানে প্রিপারেশন করার জন্য, এটাই। আচ্ছা, তুমি এটা যদি এলাবোরেট করো, যেমন ব্যাটালিয়নে তোমার শিডিউল কেমন থাকে, ওয়ান ডে ইন ব্যাটালিয়নে তোমার শিডিউল কেমন থাকে তোমার? ফর এক্সাম্পল দেখো আমরা এখন ব্যাটালিয়নে আছি, তো ব্যাটালিয়নে কি হয় আমাদের, যেহেতু দেখো সকালে আমাদের ওই 7টা রোল কল হয়, তারপর একটু ফেটিক টেটিক করতে হয় আমাদের, তারপর ওই 4:30 আমাদের অ্যাটেন্ডেন্স হয়, ওখানে একটু ফেটিক করতে হয়, রাত্রিবেলা 8টায় রোল কল হয়, রোল কলে বলে দেয় কি কার কোথায় ডিউটি কি হবে হবে না, এটাই। আচ্ছা, বেসিক্যালি বলছে 7টার সময় একটা রোল কল হয়, 7টার সময় রোল কল হওয়ার পর সকালে ওটা বা একটুখানি শ্রমদান যেটা হয় ওটা হয়, তারপর একদম বিকেলে 4টে 4:30টার দিকে একটা রোল কল হয়, আর তারপরে একদম 8টা 8:30টায় রাত্রিবেলা একটা রোল কল হয়, আর রোল কলের মধ্যে যদি কোনো ডিউটি টুটি ঢোকে তাহলে ওটা জানিয়ে দেওয়া হয়, আর বা যদি কোনো এমার্জেন্সি ডিউটি কখনো ঢুকে গেল তো ফোন করে জানিয়ে দেয় যেতে হবে। আচ্ছা, এবার এটা তো নর্মাল ডেজ হয়ে গেল, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা পড়ার অনেক সময় পাওয়া যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। এবার যদি ডিউটি ঢুকে যায় তাহলে শিডিউলটা কেমন হয়? ডিউটি যদি ঢুকে যায়, সাপোজ একটা প্লেসে আমাদেরকে ডিউটি, যেহেতু একটা ডিজাস্টার ঘটনা ঘটেছে, ঠিক আছে, ওখানে আমাদের যদি যেতে হয় তো ওখানেও একটা পার্টিকুলার টাইমে ডিউটি করতে হয়, কারণ দেখো সকালে যদি একটা মানে জায়গাতে আমরা গিয়েছি তাহলে ওখানে ওই টাইমের মধ্যে ওখান থেকে কি বলে আমাদের যে ওসি স্যার হয় ওখান থেকে অর্ডার বলে কি হ্যাঁ এত টাইমের মধ্যে তোমাকে মানে করতে হবে, মানে মিনিমাম ওখানে 8-10 ঘন্টা থাকতে হবে নদীর ধারে, ঠিক আছে, তো সার্চিং অপারেশন হয়, ওটা পাওয়ার পর মানে তোমার কাছে সময় হবে ইভিনিং টাইম, তারপর নাইট টাইম, ওখানেও মানে সময় বের করে তুমি নিজের স্টাডি করতে পারো আর কি। আচ্ছা, আর এই ডিউটিটা কত লং হয়, মানে যদি এলো যেটা মনে বলি ডিউটি, তো এটা 1 সপ্তাহের হয়, 1 মাসের হয়? এটা হার্ডলি 2 and 3 days হয়, এটাই, বেশি হয় না, রাইট? ট্রাভেল অ্যালাউন্স থাকে ওর মধ্যে, হ্যাঁ এক্স্যাক্টলি, টিএ থাকে, তারপর রিস্ক অ্যালাউন্স অলরেডি থাকে, তুমি ডিউটি করো না করো রিস্ক অ্যালাউন্স অলরেডি প্রোভাইড করে, এটাই। তো এবার তো এই সমস্ত জিনিসগুলো ডিসকাস হলো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা পুলিশের ক্ষেত্রে সবাই জিজ্ঞেস করে যে দাদা ম্যানেজ বা ছুটি কেমন পাওয়া যায় ডিএমজিতে কি কোনো এক্সট্রা ছুটি পাওয়া যায় বা ম্যানেজ একটু ভালো আছে? তো এটা অবশ্যই ডিপেন্ড করে ব্যাটালিয়ন টু ব্যাটালিয়ন, তুমি কোন ব্যাটালিয়নে আছো, রাইট? এক্স্যাক্টলি। কিন্তু আমরা একটা ওভারঅল একটা ধারণা দেবো যে হ্যাঁ ডিএমজিতে থাকলে এই অফিসিয়াল ছুটিগুলো পাবে, তার সঙ্গে সঙ্গে ম্যানেজ যদি পাও কি না পাও সেটা দাদা তোমাকে বলবে।
বলুন। দেখো ডিএমজিতে থাকাকালীন আমরা যেহেতু এখানে আমরা ম্যানেজ পাই, ঠিক আছে, ম্যানেজ কি হয়, মাসে দুবারই আমাদের ম্যানেজ প্রোভাইড করে, ঠিক আছে। ম্যানেজ যেহেতু মাঝখানে 2 দিন আমাদের 2 নাইট বাড়িতে স্টে করতে আসা যাওয়া বাদ দিয়ে, ঠিক আছে, ওটা আছে, মানে মাসে 2বার প্রোভাইড করে ওটা ম্যানেজটা। মানে আর মাসে দুবার হ্যাঁ টুকটাক হয়ে যায়, হ্যাঁ ডিপেন্ড করে, কোনো কোনো মাসে একদিনও হতে পারে যদি এলো বেশি হয়ে যায়, কিন্তু এক্স্যাক্টলি। তুমি মাসে একবার যেতে পারবে মিনিমাম। আর ছুটির ক্ষেত্রে যেহেতু সিএল আছে, সিসিএল আছে, এগুলো ইএল আছে, এগুলো অফিসে বলে তোমাকে মানে যখন তোমার প্রয়োজন হয় সেরকম তোমাকে অ্যাপ্লাই করে ওটা মানে অ্যাভেল করতে পারো আর নিজের ছুটিটা। ছুটিগুলো মানে অ্যাভেলেবল হয়ে যায়। হ্যাঁ, কেন কি অনেকজন যারা জেনারেল পার্টি থাকে, যারা কোনো স্পেশাল ফোর্সে থাকে না, তাদের কি প্রবলেম হয়, তারা ক্যাম্পে থাকে, এবার ক্যাম্প থেকে ওই ছুটিগুলো নেওয়া খুব একটা প্রবলেম হয়ে যায়। আর ডিএমজিতে থাকাকালীন ওসব ছুটি তুমি অ্যাভেল করতে পারো যত তোমার ছুটিগুলো আছে। মানে available করতে পারো। তাহলে অনেক জিনিসই ডিসকাস হলো, আশা করি তোমরা সব বুঝতে পেরেছে। প্রবীণদা, এবার তোমরা মানে কমিউনিটির সঙ্গে কিভাবে এঙ্গেজ করো, মানে যখন তোমরা বডি বা কোনো একটা অপারেশনে গেলে, স্পেশাল অপারেশনে, তখন তো ওখানে লোকাল অথরিটি বা প্রধান হয়ে চলে এলো, বা এরমই কোনো অথরিটি চলে এলো, বা ওখানে থানার চলে এলো, ওদের সঙ্গে কিভাবে কোঅর্ডিনেট করো? না অ্যাকচুয়ালি দেখো, এটা তো কোঅর্ডিনেট করা খুব ভাইটাল বিষয়, কারণ দেখো যে যে জায়গাতে আমরা যাই গ্রামের লোক আসে, ওখানে তা থানার ওসি আসে, ঠিক আছে, ইভেন ওখানে পারলে ডিএমও আসতে পারে, ইভেন ডিএম, তারপর যত আইপিএস এরাও মানে ওনারাও ভিজিট করে, যত মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হলে ওরা ভিজিট করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড মানে কেমন কেস আছে, ঠিক আছে, ওসব নিয়ে ওরাও মানে দেখতে আসে ওখানে আমাদেরকে, আমাদের কার্যগুলো দেখতে আসে, কি করে করছে না, ঠিক আছে, ওরা অ্যাডভাইস দেয়, এসব হয়। তারপর দেখো পাবলিক, আমরা যেহেতু ডিএমজিতে আমরা যাচ্ছি ডিউটি করতে, ওখানে পাবলিক লোকাল পিপল যারা হয় ওরা মানে খুব চারদিকে আমাদের ডিউটি ক্ষেত্রে ওরা কি করে, মানে চারদিকে আমাদেরকে ঘিরে রাখে, ঠিক আছে। তারপর আমাদের একটু ডিউটি করতে অসুবিধা হয়, তখন তাদেরকে বলতে, ভাই তোমাদের এখান থেকে সরো, আমাদেরকে একটা কাজ করতে হচ্ছে আর কি। আর দেখো যে মোস্টলি আমাদের ডিউটি হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, যেহেতু, ঠিক আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে গঙ্গা ওখানে আছে, তবে ওখানকার লোকাল পিপল কি হয়, মানে ম্যাক্সিমাম নদীতে কি হয় মানে মানে মারা যায়, তারপর আমাদের ওদের ডিউটি ডেড বডি উদ্ধার করার জন্য আমাদের ওখানে বারবার যেতে হচ্ছে, এরকমই, ঠিক আছে। লোকাল পিপলরা কিছু হেল্প হ্যাঁ, করে? লোকাল পিপলকে আমরা বলি, আমরা তো ওখানে ওদেরকে অ্যালার্ট করি, দেখো ভাই, দেখো কাকা আন্টি, তোমাদের যে বাচ্চাটা আছে ওদেরকে নদীর ধারে বেশি স্নান করতে দিতে যাবো না, নিজের বাড়িতে স্নান করো, ঠিক আছে। আমি বলছি ডিউরিং অপারেশনস লোকাল পিপলদের সঙ্গে। হ্যাঁ, লোকাল পিপল যেহেতু আমাদের টিম এনাফ আছে 9 জন, আমাদের, ঠিক আছে, টিম আছে 9 জন টিম হয়, তারপর হ্যাঁ এএসআই একজন হয়, তারপর ওখানে যদি আমাদের একটু দরকার হয় তারা ওদেরকে, ভাই একটু এটা ধরে দে একটু কাজ, ওরা মানে যদি জিজ্ঞাসা করে তো তখন ওরা একটু হেল্প করতে চলে আসে। টিমে আমি শুনেছি ডিপ ড্রাইভারও যায়, তো ডিপ ড্রাইভারে কি ডিএমজি সঙ্গেই ট্রেনিং হয়, আলাদা? না, ডিপ ডাইভার আলাদা আছে, এটা এদের আই থিঙ্ক 3 মান্থসের ট্রেনিং হয়, ঠিক আছে, 3 মান্থসের ট্রেনিং হয়, এদের আলাদা ট্রেনিং হয়। ওখানে যেহেতু নদীতে কি লাফিয়ে ওদেরকে যত ডেড বডি ওদেরকে তুলতে হয়, ঠিক আছে, ডিপ ডাইভারের মধ্যে এটা চলে আসে। হ্যাঁ, ডাইভ করে নদীর মধ্যে ডাইভ করে ওদেরকে ডেড বডি তুলে। আচ্ছা, তো ডিপ ড্রাইভার আর ডিএমজি এক নয়, ডিএমজি ট্রেনিং 42 ডেজের হয়, আর ডিপ ড্রাইভার ট্রেনিং 3 মাস হতে পারে। তো যেহেতু প্রবীণদা এতদিন থেকে আছে ডিএমজিতে, তো অনেকেই নতুন ছেলে আছে যারা ডিএমজিতে উইলিং দিয়েছে, বা উইলিং দিতে মানে হিচকিচাটে একটু, যে হ্যাঁ হেজিটেট করছে যে ডিএমজি জয়েন করবো কি করবো না। তো প্রবীণদা কিছু সাজেস্ট করতে চাও তোমাদের যারা একটু হেজিটেট করছে যে whether I should join ডিএমজি, আর ডিএমজি কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ, সেটা একটু যদি পার্থক্য ডিফারেন্সিয়েট করে দাও, যে হ্যাঁ যারা পড়াশোনা করতে পারে, পোস্টিং তাড়াতাড়ি চাই না, কিন্তু বাড়িও কাছাকাছি আছে, ওইগুলো ফ্যাক্টরগুলো একটু ডিস্টিংগুইশ করে দিলে তাহলে ওদের হেল্প হতো একটু। দেখো ডিএমজিতে কি বলবো, ডিএমজিতে যেহেতু বললাম, আগে বলেছি এখানে সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায়, তো যদি তুমি নিজের ফার্দার স্টাডি করতে চাও, ঠিক আছে, অন্য এখান থেকে মানে বেটার সুযোগ যদি পেতে চাও, দেন ডিএমজি ইজ বেটার দেন জেনারেল, ঠিক আছে। তুমি এখানে সাফিসিয়েন্ট টাইম পাবে, তুমি নিজের প্রিপারেশন করে অন্য চাকরির জন্য তুমি লাগাতার মানে খাটাখাটনি করে বেরিয়ে যেতে পারো, এটাই মানে এটা ভালো অ্যাডভান্টেজ, ঠিক আছে। আর যারা প্রিপারেশন করা শুধু বাড়ি ঘর তাদের দরকার, তারা দেন ওরা মানে জেনারেল খেটে, যে ক্যাম্প টাইম খেটে ওরা মানে অ্যাভেল করতে পারে ওগুলো, এটাই। আচ্ছা, মানে ডিএমজিতে থাকলে বেশি সময় পাওয়া যাবে পড়ার জন্য। যদি তুমি বেশি সময় পাও পড়ার জন্য চাও, তাহলে তুমি অবশ্যই ডিএমজি জয়েন করো, ওখানে তুমি বেনিফিট পাবে। হ্যাঁ, কিন্তু তোমার পোস্টিং তাড়াতাড়ি চাই, তোমার বয়স একটু বেশি হয়ে গেছে, বা এবার তুমি গভর্নমেন্ট জবের জন্য বা যে কোনো জবের প্রিপেয়ার করতে চাইছো না বা প্রিপেয়ার করতে পারছো না, তাহলে তোমার পোস্টিং তাড়াতাড়ি হলে তুমি একটা ফ্যামিলিকে সেটেল করতে পারবে ওখানে, তাহলে ডিএমজি ইজ নট ফর ইউ। অ্যান্ড ইফ ইউর এজ ইজ লেস, দেন ইউ ক্যান প্রিপেয়ার ফর other competitive exams. Yeah, exactly. Then DMG is highly suitable for you. Yeah, exactly. 6% রিস্ক অ্যালাউন্স আছে, তো ওদের সঙ্গে তোমার রিস্ক অ্যালাউন্স মানে স্যালারিটাও একটু এনহ্যান্স হয়ে যাচ্ছে, যেটা তোমাকে ফিউচারে হেল্প করবে। ওকে, তো আশা করি এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রবীণদা অনেকটাই হেল্প করলো, ডিএমজি সম্পর্কে অনেক কিছু বললো, এক্সট্রাই বলে দিল তোমরা। তাহলে
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অনেকদিন পরে ভিডিও করলাম, আমিও একটু অসুস্থ ছিলাম আর একটু আউট অফ স্টেট ছিলাম ডিউটি চক্করে, তোমরা জানোই। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। দিস ইজ অমিত সিং অ্যান্ড প্রবীণ দা। থ্যাংক ইউ প্রবীণ দা। থ্যাংক ইউ। সাইনিং অফ। থ্যাংক ইউ।